অনেকেই একতলা মজবুত ফাউন্ডেশন করে 4 বেডরুম বাড়ি নির্মাণ কাজ করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে এই শর্ট কলম ফাউন্ডেশনটি দেখতে পারেন। দর্শক, কাল এই ভিডিওটি আপনারা অনেকেই দেখেছিলেন। বিমের নিচে পর্যন্ত কত টাকা খরচ হয়েছে সেটা উল্লেখ করা হয়েছিল। আপনাদের অনেকের মতভেদ রয়েছে, সে বিষয়টি আজ এই ভিডিওতে ক্লিয়ার করা হবে। বিমের নিচে পর্যন্ত টোটাল কাজ কমপ্লিট করার পরে কিভাবে বিমের রড বার্নিং করা হচ্ছে সেটাও দেখবেন, এবং কিভাবে এই বিম ঢালাই করা হবে কাল সেই ভিডিওটি দেখবেন। আর যাদের মতভেদ আছে, কাল 11টা-12টার মধ্যে লাইভে টোটাল বিষয়টি ক্লিয়ারভাবে দেখতে পারবেন। মহাজনের সাথে কথা বলতে পারবেন, কত টাকা খরচ হয়েছে, কত টাকা রড ব্যবহার করা হয়েছে। অনেকেই কন্ট্রাক্টরকে বলেছেন ধোঁকাবাজি, চিটার, বাটপার, তো সমস্ত বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। দর্শক, কম বাজেটে এই শর্ট কলম একতলা ফাউন্ডেশনটি কেন করা হয় যশোর জেলাতে সে বিষয়টিও বুঝবেন, এবং কাজের ফিনিশিং ও কোয়ালিটিগুলো খুবই গুরুত্বপূর্ণ। বাজেট যতই কম থাক না কেন সেটা বড় কথা না, কাজের কোয়ালিটিগুলো ঠিক রেখে সুন্দরভাবে বিল্ডিংয়ের টোটাল কাজগুলো করতে হবে। দর্শক, এখানে যে ফাউন্ডেশন আমরা করেছি অল্প বাজেটের একতলা আরসিসি ফাউন্ডেশন, বিষয়টি ক্লিয়ারভাবে আপনারা বুঝবেন কেন এই ফাউন্ডেশন করা হলো। এটা হলো ব্রিক ফাউন্ডেশনের একতলা বাড়ি। এভাবে বাড়ি নির্মাণ করলে 5 ইঞ্চি ওয়াল ফেটে যায়। সেই ক্ষেত্রে এভাবেই গ্রামের ভিতর শর্ট কলম ফাউন্ডেশন করে যশোরে একতলা বাড়ি নির্মাণ করা হয়। কেন নির্মাণ করা হয় এইভাবে শর্ট কলম ফাউন্ডেশনের মাধ্যমে, বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। দর্শক, আজ যে বাড়িটা আপনারা দেখছেন, বিমের জন্য রডের প্রয়োজন পড়েছে টোটাল 420 কেজি, 7টা বিম। বিমের রডের প্রয়োজন পড়েছে 420 কেজি, 16 মিলি ও 8 মিলি রড। দর্শক, এখানে প্রত্যেকটা কলমে রডের প্রয়োজন পড়েছে 33 কেজি। বেস, বিম ও কলম কলম আছে 12টা। দর্শক, বাড়িটার ভিতরে পাবেন 4টে বেডরুম। বিল্ডিং এর দৈর্ঘ্য আছে 28 ফিট, প্রস্থ আছে 28 ফিট। টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার ছাদ পাবেন 784 স্কোয়ার ফিট। জমি 1% 80 পয়েন্ট। দর্শক, এটা হলো মেন গেট। মেন গেট থেকে সিঁড়ি উঠানো হবে। ডান সাইডে 2টা বেডরুম, বাম সাইডে 2টা বেডরুম। এই যে গলিটা দেখছেন পিছন সাইডে হবে 2টা টয়লেট। এখন এই বিমের কাজগুলো কিভাবে করা হচ্ছে দেখে নিন। চারি বাউন্ডারির 5 ইঞ্চি গাঁথনি করা হয়েছে বিমের নিচে, এবং বিল্ডিং এর মিডল পয়েন্টে লোড বেশি, সেখানেও 5 ইঞ্চির গাঁথনি করা হয়েছে। সাইড থেকে 5 ইঞ্চি কাট শাটারিং করা হয়েছে, বাদবাকি 10 ইঞ্চি তলাও ইউজ করা হয়েছে। বিমে 4 পিস 16 মিলি রড দেওয়া হয়েছে। রিনগুলো 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার বাঁধা হচ্ছে। বিম ঢালাই পর্যন্ত খরচ যাবে প্রায় 4 লক্ষ টাকা। এই পর্যন্ত কাজের জন্য সিমেন্টের প্রয়োজন পড়ছে টোটাল 52 ব্যাগ, মিস্ত্রি খরচ 33,000 টাকা, এবং গাঁথনির ইটের প্রয়োজন পড়েছে 2000 পিকেট 2500, এবং মিস্ত্রি খরচ সেটা উল্লেখ করা হয়েছে। দর্শক, টোটাল বিষয়টি আপনাদেরকে দেখানো, জানানো, বোঝানো হলো। দর্শক, গ্রামের ভিতর এই ধরনের ফাউন্ডেশনের জন্য এত টাকাই বাজেট যায়। আপনি ব্রিক ফাউন্ডেশন করে করলেও এই বাড়িটার এতটাই খরচ যেত। ব্রিক্সের ফাউন্ডেশনটা অত মজবুত হয় না। সেই ক্ষেত্রে আরসিসি একতলা শর্ট কলম ফাউন্ডেশন করে আপনারা বাড়িটা নির্মাণ করতে পারেন। দর্শক, বিমের উপর থেকে বিমটা ঢালাই করা হবে কাল, সেটা আপনাদেরকে কালই দেখাবো লাইভের মাধ্যমে। এখন এই বাড়িটার টোটাল যে নির্মাণ কাজগুলো হয়েছে কেমন সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক, প্রত্যেকটা রুমের সাইজ আছে 14 ফিট বাই 12 ফিট। মাটি ছাড়া 3 ফিট উপরে ভিট লেভেলে এই বিমটা দেওয়া হবে। দর্শক, একতলা আরসিসি ফাউন্ডেশন এভাবেই আপনারা করবেন, কাজ মজবুত হবে, ফাউন্ডেশনের টোটাল খরচটাও কম হবে। দর্শক, প্রত্যেকটা কলমে 33 কেজি রড, 12টা কলমে কত কেজি রডের প্রয়োজন হিসাবটা মিলিয়ে নেবেন। এবং বিমে 420 কেজি, 7টা বিম, 28 ফিট দৈর্ঘ্য, 16 মিলি রড। দর্শক, 16 মিলি রড 39 ফিট 6 ইঞ্চি রডের ওজন আসে 18 কেজি কিংবা 17 কেজি 500।